আমার চিৎকার যেন পুরো বাড়িটাকে কাঁপিয়ে দিল। কয়েক সেকেন্ড আমি নড়তেই পারছিলাম না। বুকের ভেতরের স্পন্দন এত জোরে হচ্ছিল যেন মনে হচ্ছিল পাশের ঘরের থেকেও শোনা যাবে। আমার হাত থেকে ছিঁড়ে যাওয়া লাল সুতোর টুকরোটা মেঝেতে পড়েছিল, আর বিন ব্যাগের ভেতর থেকে বেরিয়ে থাকা জিনিসটা আমার সমস্ত শরীর ঠান্ডা করে দিয়েছিল। ওটা ছিল একটা ছোট নীল রঙের চুলের ফিতা। ফিতাটার মাঝখানে সাদা মুক্তোর মতো ছোট ছোট পুঁতি বসানো। আমি চোখ বন্ধ করেও চিনতে পারি এটা মেহেরিনের সবচেয়ে প্রিয় ফিতা। গত বছরের বিদায় অনুষ্ঠানের দিন নিজের হাতে ওর চুলে বেঁধে দিয়েছিলাম। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে খুলে রাখবে বলে বলেছিলাম, অথচ সেই ফিতা আজ মাহিরের বিন ব্যাগের ভিতরে লুকিয়ে আছে। আমার আঙ্গুল কাঁপতে কাঁপতে ফিতাটা তুলে নিল। তার নিচে আরো কিছু একটা শক্ত জিনিসের স্পর্শ পেলাম। সাবধানে হাত ঢুকিয়ে টেনে বের করতেই একটা কালো রঙের ছোট টিনের বাক্স বেরিয়ে এলো। বাক্সটার উপরে ধুলো জমেছিল, মনে হচ্ছিল অনেক দিন ধরেই এটা এখানে লুকিয়ে রাখা হয়েছে। আমি ঢাকনাটা খুলতেই ভিতরে একটার পর একটা জিনিস দেখে নিঃশ্বাস আটকে গেল। একটার উপর ব্রেসলেট, একটা ভাঙা হাত ঘড়ি, একটি স্কুলের পরিচয়পত্র আর একটি ভাঁজ করা কাগজ। ব্রেসলেটটা মেহেরিনের, তার 13শ জন্মদিনে আমি আর ইয়াসির মিলে উপহার দিয়েছিলাম। হাত ঘড়িটাও ওরই, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল স্কুলের পরিচয়পত্রটি। ছবিতে মেহেরিনের হাসি মুখ, নিচে শুকিয়ে যাওয়া গাঢ় বাদামি রঙের কয়েকটি দাগ। আমার হাত কাঁপতে শুরু করলো। আমি কাগজটা খুললাম। কাঁপা কাঁপা হাতে লেখা মাত্র একটি লাইন, আমি চাইনি এমনটা হোক। এর নিচে কোনো নাম নেই। আমার মাথার ভেতর যেন বজ্রপাত হলো। ঠিক তখনই সামনের দরজা খোলার শব্দ পেলাম। মাহির। আমি তড়িঘড়ি করে বাক্সটা বন্ধ করার আগেই সে দরজার সামনে এসে দাঁড়ালো। তার চোখ প্রথমে আমার দিকে, তারপর সেরা বিন ব্যাগের দিকে, শেষে বাক্সটার দিকে গেল। এক মুহূর্তের জন্য তার মুখের রং বদলে গেল। সে ফ্যাকাশে হয়ে ফিসফিস করে বলল, মা তুমি এইটা খুলছো? আমি দাঁড়িয়ে গেলাম। এগুলো এখানে কেন? সে কোনো উত্তর দিল না। কথা বলো মাহির। সে ধীরে ধীরে এক পা করে পিছিয়ে গেল। তুমি এটা দেখতে পারতে না? এগুলো তোমার বোনের জিনিস। এগুলো তোমার কাছে কিভাবে এলো? মাহির দুই হাতে মাথা চেপে ধরল। তার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠেছে। আমি কাউকে বলতে পারিনি। কি বলতে পারোনি? আমি ভয় পেয়েছিলাম। ঠিক তখনই সে হঠাৎ দৌড় দিল। আমি তার পেছনে ছুটলাম। সে সিঁড়ি বেয়ে নিচে নেমে বাড়ির বাইরে বেরিয়ে গেল। আমি চিৎকার করে ডাকলাম, মাহির দাঁড়াও, কিন্তু সে থামলো না। রাস্তার মোড়ে পৌঁছতেই সে অদৃশ্য হয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে পড়লাম। মাথায় তখন একটাই প্রশ্ন, মাহির কি সত্যিই কিছু জানে, নাকি সে এমন কোনো সত্য লুকিয়ে রেখেছে যা আমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে? আমি কাপা হাতে ফোন বের করে তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আরিফ হোসেনকে কল করলাম। ফোন ধরতেই তিনি বললেন, হ্যালো মিসেস রুহানি। আমি কান্না ভেজা গলায় বললাম, ইন্সপেক্টর, আমি মনে হয় মাহিরিনের মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ খুঁজে পেয়েছি। ফোনের ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর তিনি ধীর গলায় বললেন, কোনো কিছু স্পর্শ করবেন না, আমি এক্ষুনি আসছি। আমি ফোনটা নামিয়ে আবার ঘরে ঢুকলাম, কিন্তু ঘরে ঢুকতেই দেখলাম বাক্সটা যেখানে রেখেছিলাম সেখানে আর নেই। ঘরে আমি ছাড়া আর কেউ থাকার কথা নয়, তবুও বাক্সটা উধাও, আর মেঝেতে পড়ে আছে শুধু একটি নতুন লাল সুতো।